আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ কাস্টমার গ্যাপ? কাস্টমার গ্যাপ বলতে কি মিন করা হয়? সেকেন্ড, আমরা আলোচনা করব টাইপস অফ গ্যাপ, কত ধরনের গ্যাপ রয়েছে। থার্ড, আমরা আলোচনা করব হোয়াট ইজ লিসেনিং গ্যাপ? লিসেনিং গ্যাপ বলতে কি মিন করা হয়। অ্যান্ড ফোর্থ, আমরা আলোচনা করব কি ফ্যাক্টরস অথবা কজেস অফ লিসেনিং গ্যাপ, লিসেনিং গ্যাপের কারণগুলো কি। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হলো হোয়াট ইজ কাস্টমার গ্যাপ। কাস্টমার গ্যাপ বলতে কি মিন করা হয়? গ্যাপ শব্দটা হলো দূরত্ব। যে কোনো ব্যবসাতে যদি বিজনেসম্যান সফলতা অর্জন করতে চায় তাহলে কাস্টমারের সাথে তার গ্যাপটা কমিয়ে আনতে হবে। যে কোম্পানি, যে অর্গানাইজেশন, যে বিক্রেতা কাস্টমারের সাথে তার গ্যাপ যত কমিয়ে নিয়ে আসতে পারবে তার সফলতার মাত্রা, সফলতার রেট তত বেশি হবে। তাহলে আজকে আমাদের আলোচনা হোয়াট ইজ কাস্টমার গ্যাপ। কাস্টমার গ্যাপ বলতে কি মিন করা হয়? এটা আমরা এমনিতেই বুঝতে পারি যে কাস্টমার গ্যাপ হলো কাস্টমারের সাথে কোম্পানির গ্যাপ, অথবা কাস্টমার যাহা চায় তাহা সে পায় না, এটাকেই আমরা কাস্টমার গ্যাপ বলতে পারি। তাহলে হোয়াট ইজ কাস্টমার গ্যাপের ডেফিনেশন হলো দ্য কাস্টমার গ্যাপ ইজ দ্য ডিফারেন্স। কাস্টমার গ্যাপ হয় পার্থক্য বিটুইন, ভিতরে, কাস্টমার এক্সপেকটেশন, কাস্টমারের প্রত্যাশা, অ্যান্ড কাস্টমার পারসেপশন, কাস্টমারের ধারণা। তাহলে টোটাল এই দুই লাইনের ডেফিনেশনকে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় দ্য কাস্টমার গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাস্টমার এক্সপেকটেশন অ্যান্ড কাস্টমার পারসেপশন। কাস্টমার গ্যাপ হলো পার্থক্য কাস্টমারের প্রত্যাশার সাথে কাস্টমারের যে ধারণা। এখানে সুন্দর একটি পিকচার দিয়ে নিচের দিকে দেওয়া আছে, দেখেন দ্য কাস্টমার গ্যাপে দেওয়া আছে এক্সপেক্টেড সার্ভিসেস এবং নিচে দেওয়া আছে পারসিভ সার্ভিসেস। তার মানে কাস্টমার যে সার্ভিস এক্সপেক্ট করে, প্রত্যাশা করে এবং সে যাহা পায়, এর ভিতরে যখন দূরত্ব হয় তখন কাস্টমার গ্যাপ বলা হয়। আমরা যদি ছোট করে একটা এক্সাম্পল দিই, যেমন আমি কোনো পণ্য ক্রয় করার সময় ভেবেছিলাম যে আমার এই পণ্যটি আমি 1 মাস ইউজ করতে পারবো, কিন্তু পরবর্তীতে দেখলাম আমি 1 মাসের আগেই পণ্যটি নষ্ট হয়ে গেল অথবা পণ্যটি শেষ হয়ে গেল। তো ফর এক্সাম্পল আমরা একটা কলমের কথা যদি বলি, আমি কেনার সময় ভেবেছিলাম যে আমার এই কলমটি আমি 1 মাস ইউজ করতে পারবো, কিন্তু কয়েকদিন ইউজ করার পরেই দেখা গেছে যে এই কলমটা ওভাবে সার্ভিস দিচ্ছে না। তার মানে এখানে কাস্টমারের যে ধারণা ছিল এবং সে যাহা পাইলো, এটার ভিতরে একটা পার্থক্য অটোমেটিকলি পরিলক্ষিত হয়। তাহলে এটাকে আমরা গ্যাপ বলতে পারি। তাহলে কাস্টমার গ্যাপ কি, এটা নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনা হয়েছে, হোয়াট ইজ কাস্টমার গ্যাপ। আমার বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন এই ডেফিনেশন। সেকেন্ড যে পয়েন্ট সেটাই আমরা চলে যাব, সেটা টাইপস অফ গ্যাপ, কত ধরনের গ্যাপ রয়েছে। আমরা এই গ্যাপকে যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পাই সাধারণত 4 ধরনের গ্যাপ আমরা দেখতে পাই। এর ভিতরে প্রথম গ্যাপ হলো দ্য লিসেনিং গ্যাপ। সেকেন্ড যে গ্যাপ সেটা হলো দ্য সার্ভিস ডিজাইন গ্যাপ। অ্যান্ড থার্ড নম্বর যেটা সেটা হলো দ্য সার্ভিস পারফরমেন্স গ্যাপ। অ্যান্ড ফোর্থ পয়েন্ট যেটা সেটা হলো দ্য কমিউনিকেশন গ্যাপ। এই 4 ধরনের গ্যাপ আমরা সাধারণত দেখতে পাই। তো সবগুলো গ্যাপ নিয়ে আমি আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব লিসেনিং গ্যাপ কাকে বলে। কোশ্চেন নাম্বার থার্ড, হোয়াট ইজ লিসেনিং গ্যাপ? লিসেনিং গ্যাপ বলতে কি মিন করা হয়? লিসেনিং গ্যাপ কথার ভিতরেই কিন্তু আমরা কিছুটা বুঝতে পারি, কিছুটা আন্দাজ করতে পারি যে আসলে লিসেনিং গ্যাপটা কি। আসেন, লিসেনিং গ্যাপ বলতে কি মিন করা হয়, বইয়ের ভাষায় কি বলছে? দ্য লিসেনিং গ্যাপ ইজ দ্য ডিফারেন্স। লিসেনিং গ্যাপ হলো পার্থক্য বিটুইন, ভিতরে, কাস্টমার এক্সপেকটেশন, কাস্টমারের যে প্রত্যাশা, অফ সার্ভিস, সার্ভিসের উপরে, অ্যান্ড এবং কোম্পানি আন্ডারস্ট্যান্ড, কোম্পানি যাহা বুঝতে পারে, অফ দোজ এক্সপেকটেশন, কোম্পানি যাহা বুঝতে পারে যে হ্যাঁ আমার কাস্টমার এতটুকু পেলে তার এক্সপেকটেশন ফুলফিল হবে, এটার ভিতরে যখন পার্থক্য ঘটে এটাকে আমরা লিসেনিং গ্যাপ বলতে পারি। তাহলে আমি আর একটু খোলাসা করে বলি, তাহলে আপনার জন্য আরও ক্লিয়ার হবে। লিসেনিং গ্যাপটা হলো কাস্টমারের এক্সপেকটেশন, কাস্টমারের প্রত্যাশার সাথে কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ এক্সপেকটেশন, কোম্পানি যেটা
উপলব্ধি করতে পারে যে হ্যাঁ আমার কাস্টমার এটা পেলে স্যাটিসফাই হবে। যখন কোম্পানির এক্সপেকটেশন এবং কাস্টমারের এক্সপেকটেশন এই দুইটার ভিতরে পার্থক্য হয়, তখন আমরা লিসেনিং গ্যাপটা পরিলক্ষিত করতে পারি। আমি আবারও বলি, কাস্টমারের প্রত্যাশা যতটুকু কাস্টমার পেলে স্যাটিসফাই হবে, কোম্পানি তার বুঝতে যদি ভুল বুঝে, কোম্পানি যদি সেটা অন্য কিছু বুঝে যে না আমার কাস্টমার মনে হয় এতদিন পেলে স্যাটিসফাই, তখনই যে গ্যাপটা ঘটে এটাকে আমরা লিসেনিং গ্যাপ বলবো। তাহলে লিসেনিং গ্যাপকে আমরা বলতে পারি দ্য লিসেনিং গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাস্টমার এক্সপেকটেশন অফ সার্ভিসেস অ্যান্ড কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ এক্সপেকটেশন। কাস্টমারের যে প্রত্যাশা এবং কোম্পানি যাহা বুঝতে পারে যে আমার কাস্টমার এটা হলে তার প্রত্যাশা ফুলফিল হবে, কোম্পানির ওই ধারণা এবং কাস্টমারের মূল ধারণার সাথে যখন পার্থক্য ঘটে এটাকে আমরা লিসেনিং গ্যাপ বলতে পারি। যেমন এটা খুব কমন, আপনারা দেখবেন যখন কোনো রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি ওয়েটারকে বলছেন একটা অর্ডার দিয়েছেন, কিন্তু ওয়েটার শুনে নিয়ে আসছে অন্য খাবার, এটা কিন্তু মাঝে মাঝেই ঘটে। তাহলে এটাকে আমরা একটি গ্যাপ বলতে পারি। তার মানে আপনি যেটা চেয়েছেন কোম্পানি সেটা বুঝতে পারেনি, সে অন্য কিছু বুঝেছে, দ্যাট ইজ কল গ্যাপ। তাহলে একজন ব্যবসায়ী সে যদি তার ব্যবসাকে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চায়, সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই এই গ্যাপগুলো আস্তে আস্তে দূর করতে হবে। যত বেশি গ্যাপ আপনি রিমুভ করতে পারবেন, আপনার সফলতার যাত্রাটা তত সহজ হবে। কারণ কাস্টমারের সাথে গ্যাপ রেখে কখনোই ব্যবসায় সফলতা, দীর্ঘদিন ব্যবসায় টিকে রাখা সম্ভব নয়। এই কারণে একজন ব্যবসায়ীর প্রথম কাজ হলো তার অর্গানাইজেশনে গ্যাপগুলো আস্তে আস্তে করে তার গ্যাপগুলো সলভ করা, গ্যাপগুলো রিমুভ করতে পারাটাই হলো তার সফলতার অন্যতম চাবিকাঠি। পরবর্তী পয়েন্টে আমরা যদি আসি, কোশ্চেন নাম্বার 4, কি ফ্যাক্টরস অথবা কজেস অফ লিসেনিং গ্যাপ। লিসেনিং গ্যাপটা কেন ঘটে, এর পিছনে কারণটা কি? এখানে সুন্দর একটি পিকচারের মাধ্যমে দেওয়া আছে। দেখেন প্রথম যে পয়েন্ট সেটা হলো কাস্টমার এক্সপেকটেশন, নিচের দিকে দেওয়া আছে কোম্পানি পারসেপশন অফ কাস্টমার এক্সপেকটেশন। কোম্পানি যাহা উপলব্ধি করে এবং কাস্টমারের যাহা ধারণা, এর ভিতরে যে পার্থক্য ঘটে এটাকে আমরা লিসেনিং গ্যাপ বলতে পারি। লিসেনিং গ্যাপের প্রথম এখানে সুন্দর করে প্রথম যে পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইনএডুকেট মার্কেটিং রিসার্চ ওরিয়েন্টেশন। ইনএডুকেট শব্দের বাংলা অর্থ হলো অপর্যাপ্ত, মার্কেটিং রিসার্চ ওরিয়েন্টেশন। যখন কোম্পানি পর্যাপ্ত মার্কেটিং রিসার্চ না করে, তখন কাস্টমারকে বুঝতে পারে না, তখনই এই লিসেনিং গ্যাপ ঘটার একটা সম্ভাবনা থাকে। ইনএডুকেট মার্কেটিং রিসার্চ ওরিয়েন্টেশনের কারণে কি কি জিনিস সম্ভাবনা হবে দেখেন। বলছে এর কারণে যেটা ঘটে সেটা হলো ইনসাফিসিয়েন্ট মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চ যদি পর্যাপ্ত না হয়, ইনসাফিসিয়েন্ট যদি অপর্যাপ্ত থাকে মার্কেটিং রিসার্চ। সেকেন্ড পয়েন্ট বলছে রিসার্চ নট ফোকাস অন সার্ভিস কোয়ালিটি। রিসার্চের মাধ্যমে যদি রিসার্চ যদি কোয়ালিটিফুল না হয়, যদি সুন্দরভাবে ডাটা কালেকশন না হয়, তাহলে মানুষ কিন্তু রং ইনফরমেশন দিবে। যখন রিসার্চ করতে ফিল্ডে যাওয়া হয়, তখন প্রপার ডাটা নেওয়া না হলে রং ইনফরমেশনের উপরে ডাটা কিন্তু কালেকশন করা হবে, আর রং ইনফরমেশনের উপরে যে ডাটা কালেকশন করা হবে সেটা কখনোই কোয়ালিটি সার্ভিস দিতে পারে না। 3 নম্বর পয়েন্ট সেটা হলো ইনএডুকেট ইউজ অফ মার্কেট রিসার্চ। যদি অপর্যাপ্ত ব্যবহার হয়, এই রিসার্চের এই ডাটাগুলো যদি অপর্যাপ্ত ব্যবহার হয়, তাহলে কিন্তু কখনোই ভালো রিসার্চ করা সম্ভব নয়। তাহলে আমরা প্রথম পয়েন্ট যেটা কজেস অফ লিসেনিং গ্যাপের প্রথম পয়েন্ট হলো ইনএডুকেট মার্কেটিং রিসার্চ ওরিয়েন্টেশন। এটার ভিতরে যে সাব পয়েন্ট 3টি ছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা 2 নম্বর পয়েন্টে যাব, ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন। যদি আপওয়ার্ড কমিউনিকেশনের যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধা থাকে, ল্যাক মানে অভাব, ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন, একদম ফিল্ড পর্যায় থেকে শুরু করে একদম মালিক পর্যায় পর্যন্ত এই যে কমিউনিকেশনের যে ওয়েটা, এটাকে বলা হয় আপওয়ার্ড কমিউনিকেশন। আর ডাউনওয়ার্ড হলো মালিক থেকে ফিল্ড পর্যায়ে যখন কোনো কমিউনিকেশন হয়, ইনফরমেশন আসে, এটাকে বলা হয় ডাউনওয়ার্ড। তাহলে এখানে বলা হয়েছে ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন। তার মানে ফিল্ড পর্যায় থেকে একদম মালিক পর্যায় পর্যন্ত, ডিসিশন মেকিং পর্যন্ত যে কমিউনিকেশন, যে তথ্যগুলো পাস হয়, এটাকে বলা হয়েছে
আপওয়ার্ড কমিউনিকেশন, তাহলে বলছে ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন। লিসেনিং গ্যাপ ঘটার আরেকটি কারণ হলো ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন। ঊর্ধ্বমুখী যে কমিউনিকেশন, যে যোগাযোগ ব্যবস্থা, এখানে যদি কোনো অভাব ঘটে, এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে, তাহলেও লিসেনিং গ্যাপটা হয়। এর প্রথম যে পয়েন্ট, ল্যাক অফ ইন্টারেকশন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার। সাধারণত যারা ম্যানেজমেন্ট এবং যারা কাস্টমার, তাদের সাথে কমিউনিকেশন অত বেশি হয় না, কারণ কাস্টমার পণ্য কেনে হলো একদম ফিল্ড পর্যায় থেকে, কিন্তু ম্যানেজমেন্টে যারা মালিক পক্ষ তারা বসে থাকে একদম টপ পর্যায়ে। তো এই মালিক এবং কাস্টমারের ভিতরে দূরত্ব থাকার কারণে কমিউনিকেশন একটা অভাব ঘটে। সঠিক ইনফরমেশন, কাস্টমারের কোনো মনের কথা, কাস্টমারের কোনো ভুল ভ্রান্তি, কাস্টমারের কোনো আক্ষেপ, এটা ম্যানেজমেন্টকে বলতে পারে না। এ কারণেই সাধারণত অর্গানাইজেশনে অনেক সমস্যা দেখা দেয়। সেকেন্ড পয়েন্ট, সেটা বলছে ইনসাফিসিয়েন্ট কমিউনিকেশন বিটুইন কন্ট্যাক্ট এমপ্লয়িজ অ্যান্ড ম্যানেজার্স। কন্ট্যাক্ট এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজার, এখানে এই দুইটা হলো মূল শব্দ। কন্ট্যাক্ট এমপ্লয়ি হলো কাস্টমারের সাথে যে এমপ্লয়িগুলো ডিরেক্টলি কন্ট্যাক্ট করে, তাদেরকে আমরা কন্ট্যাক্ট এমপ্লয়ি বলি। ওই কন্ট্যাক্ট এমপ্লয়ি থেকে ম্যানেজার পর্যন্ত এখানে একটা ধাপ রয়েছে। এ কারণে দেখা গেছে যে কন্ট্যাক্ট এমপ্লয়িদের কাছ থেকে ইনফরমেশনগুলো ম্যানেজমেন্ট পর্যন্ত অনেক সময় গিয়ে পৌঁছায় না। আমি যদি ছোট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, এটা আরও ক্লিয়ার হবে। যেমন আকিজ গ্রুপের কথা যদি বলি, আকিজ গ্রুপের ফিল্ডে যারা চাকরি করে তাদেরকে সেলসম্যান বলি। তাদের উপরে যারা আছে সেটা হলো আপনার জোন ইনচার্জ। এর উপরে যারা আছে সেটা হলো টিও, টেরিটরি সেলস অফিসার। এরপর রয়েছে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, তারপরে ম্যানেজমেন্ট বডি পর্যন্ত। তাহলে একজন সেলসম্যান, আকিজের যে সেলসম্যান, তার সাথে আকিজের যে ম্যানেজার, তাদের কিন্তু কথা খুব কম হয়। বাট কাস্টমারের কোনো কমপ্লেন থাকলে এই কমপ্লেনটা সে কিন্তু ম্যানেজারকে জানায় না, সে জানায় হলো ওই কন্ট্যাক্ট এমপ্লয়ি সেলসম্যানকে। কিন্তু সেলসম্যান সেই কথাটা বলতে পারে কাকে? সে বলবে জোন ইনচার্জকে অথবা টেরিটরি সেলস অফিসারকে। সে কিন্তু ম্যানেজারদের সাথে তার দেখা এরকম হয় না, এ কারণে তার কথাগুলো বলতেও পারে না, কাস্টমারদের মনের কথাগুলো পাস করতে পারে না একজন সেলসম্যান ম্যানেজারের কাছে। এই কারণেই কিন্তু অনেক সময় এই লিসেনিং গ্যাপটা ঘটে। থার্ড পয়েন্ট ছিল টু মেনি লেয়ার্স বিটুইন কন্ট্যাক্ট পার্সোনাল অ্যান্ড টপ ম্যানেজমেন্ট। একদম অনেকগুলো লেয়ার থাকে, যেটা আমি বলেছিলাম, একদম সেলসম্যান, তার আপনার জোন ইনচার্জ, টেরিটরি সেলস অফিসার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এই যে অনেকগুলো লেয়ার থাকে, এই লেয়ারের কারণে অনেক সময় একদম রুট লেভেলের কোনো ইনফরমেশন টপ লেভেলে গিয়ে পৌঁছায় না পৌঁছানোর কারণে সঠিক ইনফরমেশনটা ম্যানেজমেন্ট বডি কিন্তু অনেক সময় জানতে পারে না। এই কারণে অনেক সময় দেখা গেছে যে কাস্টমারের কমপ্লেনটা তারা শুনতে পারে না। এই যে অনেকগুলো লেয়ার থাকার কারণে, ধাপ থাকার কারণে, এটা একটা কারণ, কমিউনিকেশনের গ্যাপ থাকার আরেকটি কারণ। এই কারণেই বলছে ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশনের এই তিনটি পয়েন্ট। এবার আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, ইনসাফিসিয়েন্ট রিলেশনশিপ ফোকাস। যখন কোম্পানিগুলো যথাযথ রিলেশনের উপরে ফোকাস না করে, যখন রিলেশনশিপটা অপর্যাপ্ত থাকে, তখনও কিন্তু লিসেনিং গ্যাপটা ঘটে। তাহলে ইনসাফিসিয়েন্ট রিলেশনশিপ ফোকাসের প্রথম যে পয়েন্ট, ল্যাক অফ মার্কেট সিগমেন্টেশন। কোম্পানি যখন প্রপারলি মার্কেট সিগমেন্ট করতে না পারবে, তখন কিন্তু কোম্পানি কাস্টমারের সাথে সুন্দর করে রিলেশন তৈরি করতে পারবে না। সিগমেন্টেশন মানে কি? মার্কেটকে ভাঙা, দ্বিখণ্ডিত করা, টুকরো করা, পিস করা, খণ্ডিত করা। কাস্টমারের বিহেভিয়ার, ইনকাম, জিওগ্রাফি, লোকেশন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে মার্কেটকে যখন বিভিন্ন ভাগে ভাঙা হয়, সুন্দর করে বিজনেস করার জন্য, পরিচালনা করার জন্য, সব কিছু ম্যানেজ করার জন্য, এটাকে সিগমেন্টেশন বলে। যখন প্রপারলি মার্কেট সিগমেন্টেশন না হয়, ল্যাক অফ মার্কেট সিগমেন্টেশন হয়, তখন ইনসাফিসিয়েন্ট রিলেশন ঘটে।
ইনসাফিসিয়েন্ট রিলেশনের 2 নম্বর পয়েন্ট, ফোকাস অন ট্রানজ্যাকশন রাদার দ্যান রিলেশন। কোম্পানি সবসময় ট্রানজ্যাকশনের উপরে ফোকাস করে, রিলেশনের উপরে না। শুধু সেলস 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 চায়, যে যত সেলস হবে তত প্রফিট হবে না। আপনি যদি সম্পর্ক তৈরি করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এই সেলসগুলো আর আসবে না। এই কারণে শুধুমাত্র কোম্পানি রিলেশনের উপরে ফোকাস না করে ট্রানজ্যাকশনের উপরে ফোকাস করার কারণে এই রিলেশনটা ইনসাফিসিয়েন্ট থাকে। ইনসাফিসিয়েন্ট রিলেশনের 3 নম্বর পয়েন্ট, ফোকাস অন নিউ কাস্টমার রাদার দেন রিলেশনশিপ কাস্টমার। কোম্পানি সবসময় নতুন নতুন কাস্টমারকে ফোকাস করে, তারা রিলেশনশিপ কাস্টমারকে ফোকাস না করে। এক্সাম্পল বলি, আপনি আপনার বাসার সামনের এক রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে আপনি খাবারের জন্য বসে আছেন, কিন্তু ওয়েটার আপনাকে খাবার না দিয়ে সে রেস্টুরেন্টের সামনে গিয়ে সে নতুন নতুন কাস্টমারকে ডাকতেছে, এখানে সিঙ্গারা পরোটা সমোসা বিক্রি করা হয়, আসেন আসেন, কিন্তু আপনার টেবিলে কিন্তু এখনও খাবারটি নেই। তার মানে আপনি যে রিলেশনশিপ কাস্টমার, আপনাকে ফোকাস না করে নতুন নতুন কাস্টমারদেরকে তারা শুধু ডাকতেছে। তো এটা একটি কারণ। তাহলে প্রপার ইনসাফিসিয়েন্ট রিলেশনশিপ না হওয়ার আরেকটি কারণ হলো এই নতুন কাস্টমারদের উপরে ফোকাস করা, রিলেশন কাস্টমারদেরকে ডিনাই করা, এটা একটি কারণ। 4 নম্বর পয়েন্ট, কজেস অফ লিসেনিং গ্যাপে 4 নম্বর পয়েন্ট হলো ইনএডুকেট সার্ভিস রিকভারি। যখন কোম্পানি একবার পণ্য সেল হওয়ার পরবর্তীতে ঠিকভাবে কাস্টমারকে সার্ভিস দিতে চায় না, তখনও কিন্তু লিসেনিং গ্যাপটা ঘটে। যেমন প্রথম পয়েন্ট, ইনএডুকেট সার্ভিস রিকভারির প্রথম পয়েন্ট হলো ল্যাক অফ এনকারেজমেন্ট টু লিসেন টু কাস্টমার কমপ্লেন। কোম্পানি ল্যাক অফ এনকারেজমেন্ট, কোম্পানির উৎসাহ থাকে না টু লিসেন, শুনতে, টু কাস্টমার কমপ্লেন। অনেক সময় পণ্য বিক্রি হওয়ার পরে কাস্টমারের কোনো কমপ্লেন কোম্পানি আর শুনতে চায় না। কোম্পানি যদি কাস্টমারের কথা না শুনে, ওই কাস্টমার কিন্তু পরবর্তীতে আর কখনোই আপনার পণ্য কিনবে না। এই কারণে কাস্টমারের কথা শুনতে হবে। তাহলে লিসেনিং গ্যাপ ঘটার আরেকটি কারণ হলো কাস্টমারের কথা আমরা শুনতে চাই না। একবার পণ্য সেল হয়ে গেলেই আমরা মনে করি আলহামদুলিল্লাহ বালা শেষ, আমার প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কাস্টমার যদি ওই পণ্য কিনে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, যদি কোনো সমস্যা হয় পণ্যের, ওই পণ্যটা যে রিপেয়ার করে দিব, পণ্যটা যে ঠিক করে দিব, চেঞ্জ করে দিব, ওই আগ্রহটা আমাদের আর থাকে না। এটা একটি কারণ। ইনএডুকেট সার্ভিস রিকভারির সেকেন্ড পয়েন্ট, ফেইলার টু মেক অ্যামেন্ট ওয়েন থিংস গো রং। যদি আমাদের কোনো ভুল হয় তখন ওটার আমরা ঠিক করতে চাই না, ঠিক করে দিতে চাই না, আমরা সরি বলতে চাই না, আমরা কোনো অপরাধ করলে ভুল স্বীকার করতে চাই না। এটা আমাদের একটি সমস্যা। 3 নম্বর পয়েন্ট, ইনএডুকেট সার্ভিস রিকভারির 3 নম্বর পয়েন্ট, নো অ্যাপ্রোপ্রিয়েট রিকভারি মেকানিজম ইন প্লেস ফর সার্ভিস ফেইল। আমরা কোনো মেকানিজম গ্রহণ করি না। যদি আমাদের সার্ভিসে ফেল হয় তাহলে এটা রিকভারি করার জন্য কোনো মেকানিজম তৈরি করি না, বা আমরা শুনতে চাই না কথা, আমরা আর ভালো লাগে না। পণ্য সেল করে দেওয়ার পরে আমরা মনে করি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ আমার কাজ, না, আমাদেরকে শুনতে হবে। তাহলে লিসেনিং গ্যাপ ঘটার যে কজেসগুলো, তার ভিতরে প্রথম পয়েন্ট আমরা দেখেছিলাম ইনএডিকুয়েট মার্কেট রিসার্চ ওরিয়েন্টেশন, ল্যাক অফ আপওয়ার্ড কমিউনিকেশন, ইনসাফিসিয়েন্ট রিলেশনশিপ ফোকাস, ইনএডিকুয়েট সার্ভিস রিকভারি। আমার বিশ্বাস আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই কজেস অফ লিসেনিং গ্যাপটা বুঝতে পারবেন। একজন সার্ভিস মার্কেটিংয়ের স্টুডেন্ট হয়ে কাস্টমার গ্যাপ এটা বুঝতে পারাটা অবশ্যই আপনার দরকার। কেন? আপনি যখন কোনো বিজনেসে থাকেন অথবা কোনো জবে থাকেন, আপনি যখন আপনার বসের সাথে আপনার গ্যাপটা কমিয়ে ফেলতে পারবেন, সম্পর্ক ভালো হবে। কলিগদের সাথে আপনার গ্যাপটা কমিয়ে ফেলতে পারবেন, সম্পর্ক ভালো হবে। ফ্যামিলিতেও আত্মীয় স্বজনদের সাথে অনেক দূরত্ব থাকে, এটা যখন সলভ করতে পারবেন তখন এই গ্যাপটা কমে যাবে, সম্পর্কটা মধুর হবে। ঠিক তেমনি বিজনেসের ক্ষেত্রেও কাস্টমারের সাথে কোম্পানির যে গ্যাপ থাকে, এই গ্যাপটি সলভ করতে হবে, তাহলে অবশ্যই আপনি ব্যবসায় সফল হতে পারবেন। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম, হোয়াট ইজ কাস্টমার গ্যাপ, টাইপ অফ গ্যাপ, অ্যান্ড হোয়াট ইজ লিসেনিং গ্যাপ, অ্যান্ড কজেস অফ লিসেনিং গ্যাপ, এই যে 4টি কোশ্চেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।